বর্তমান সময়ে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ এই দুইজনই তাদের নিজ নিজ ক্লাবের হয়ে যথেষ্ট পরিমাণ ম্যাচ খেলার সময় পাইতেছে, অর্থাৎ কম্পিটিটিভ ম্যাচে তারা যথেষ্ট পরিমাণ সময় পাইতেছে খেলার জন্য। হুলিয়ান আলভারেজকে আমরা বর্তমান সময়ে দেখতেছি যে সে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে অর্থাৎ তার ক্লাবের হয়ে সে নির্দিষ্ট একটা সময়ের পরে বেঞ্চ থেকে এসে পারফর্ম করতেছে, অর্থাৎ তাকে সাবস্টিটিউটেড প্লেয়ার হিসাবে বর্তমান সময়েও এখন পর্যন্ত তাকে প্রেফার করা হচ্ছে। যদিও সে এই সিজনে নতুন আসছিল তাদের মানে তাদের টিমে সে মানে জয়েন হয়েছে, তো তার একটু সময় লাগবে সে নিজেকে প্রমাণ করে তারপরে স্টার্টিং ইলেভেনে ঢুকতে। অন্যদিকে লাউতারো মার্তিনেজ সে কিন্তু ইন্টার মিলানের হয়ে তার খেলার যে সময়টা কিংবা ধারাটা সেটা শুরু থেকেই দেখা যায়, অর্থাৎ তাকে বেশিরভাগ সময় স্টার্টিং ইলেভেনে দেখা যায়, আবার সে তো টিমকে লিডও করে। তো সে তার জায়গা থেকে সে যথেষ্ট পরিমাণ সময় খেলতেছে। আমার কাছে মনে হয় যে হুলিয়ান আলভারেজ থেকে লাউতারো মার্তিনেজ যথেষ্ট পরিমাণ বেশি মিনিট অর্থাৎ কম্পিটিটিভ যে মিনিটগুলো আছে সেইগুলা সে পার্টিসিপেট করতেছে। তো এই দিক থেকে লাউতারো মার্তিনেজের হিসাবটা ভিন্ন রকম, অর্থাৎ সে যথেষ্ট পরিমাণ ম্যাচ খেলার সময় পাইতেছে। তাছাড়া সে তো গত সিজনে যথেষ্ট পরিমাণ ভালো করছিল এবং এটার ফলশ্রুতিতে সে মানে ব্যালন্ডরের যে লিস্ট ছিল কিংবা ওইখানেও সে পার্টিসিপেট করছিল, আবার তার অনেক ধরনের সম্ভাবনাও ছিল কিংবা ওই অ্যাওয়ার্ডটা ঘোষণার আগে তাকে নিয়ে অনেক কথা হয়েছিল। তো সেইটা হইতেছে একটা হিসাব যেটা সাম্প্রতিক সময়ের সাথে অ্যাড করা যায়। তো এইটা এই হিসাবটা অর্থাৎ বর্তমান সময় সাম্প্রতিক সময় এই দুইটাকে একসাথে করলে হুলিয়ান আলভারেজ থেকে লাউতারো মার্তিনেজের যেই খেলার ধরনটা কিংবা মানে কম্পিটিটিভ মিনিটে থাকা সেই হিসাবটা আমার কাছে মনে হয় যে বেশি হয়ে দাঁড়ায়। কিন্তু ন্যাশনাল টিমের হিসাবটা সম্পূর্ণ ভিন্ন, মানে ক্লাবের হিসাব থেকে মানে বর্তমান সময় বললে তো হবে, আর বিগত সময়গুলোকে হিসাবে নিয়ে আসলেও সেইটা দেখা যায়। লিওনেল স্কালোনি তিনি মানে এই মানে নাম্বার 9 পজিশনের জন্য এই দুইজন প্লেয়ারকেই তো বর্তমান সময়ে কিংবা গত বিশ্বকাপের আগে থেকেও মানে প্রেফার করে করে আসতেছেন। আমরা গত বিশ্বকাপে দেখছি যে হুলিয়ান আলভারেজ সে বেশি সময় খেলার সুযোগ পাইছে এবং তার ওইখানে পারফরমেন্স যথেষ্ট পরিমাণ ভালো ছিল। অন্যদিকে লাউতারো মার্টিনেজ সে খেলার সময় পাইলেও তার কাছ থেকে অনেক ধরনের মিস দেখা গেছে, অর্থাৎ সে মানে তার কাছ থেকে এক্সপেক্টেড গোল ছিল কিন্তু সে সেইটার ফিল আপ করতে পারে নাই কিংবা সেইটা সে দিতে পারে নাই, অর্থাৎ গত বিশ্বকাপের কথা বলতেছি সেইখানে খুব ভালোভাবেই সেটা দেখা গেছিলো। অর্থাৎ এবং গত বিশ্বকাপটা শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত যেই সময়টা চলে আসতেছে এরপর থেকেই মানে এখন পর্যন্ত যে হিসাবটা দাঁড়িয়েছে সেইটা আমার কাছে মনে হয় যে 50-50, অর্থাৎ এই দুইটা প্লেয়ার থেকে যে কোনো একজনকে যদি স্টার্টিং ইলেভেনের জন্য বর্তমান সময়ে প্রেফার করা হয় তাহলে লিওনেল স্কালোনির সামনে অনেক ধরনের মানে অ্যাকাউন্টিং মানে অনেক ধরনের হিসাব নিকাশ যেটা আছে সেইগুলা মানে সামনে চলে আসে। তো আগামী বুড়ে অর্থাৎ 15 তারিখ বুড়ে আর্জেন্টিনা খেলতে যাচ্ছে প্যারাগুয়ের এগেনস্টে। তো প্যারাগুয়ের মাঠে খেলা এওয়ে ম্যাচ আমার কাছে মনে হয় যে যেহেতু লিওনেল মেসি ফিট অবস্থায় আছেন তাহলে তিনি স্টার্ট করবেন, আর সামনে আরও দুইজনকে দেখা যাইতে পারে। এবং নাম্বার 9 পজিশনের জন্য লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজ দুইজন থেকে একজনকে প্রেফার করার যে বিষয়টা কিংবা একজনকে দেখা যাওয়ার যেই সম্ভাবনাটা সেইটা বেশি বলেই মনে করতেছি। আর লেফট উইং সাইডটাতে আমার কাছে মনে হয় যথেষ্ট পরিমাণ মানে রিসোর্স আছে, মানে অপশন আছে যে কোনো একজনকে ব্যবহার করা যাবে। কিন্তু এই দুইজন একসাথে স্টার্ট করা অর্থাৎ হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ এই দুইজন একসাথে স্টার্ট করাটা আমার কাছে মনে হয় যে এটা না হওয়ার সম্ভাবনা বেশি। যদিও এই সংক্রান্ত কোনো ধরনের রিপোর্ট কিংবা কোনো নিউজ এখনও দেখি নাই যে এই দুইজন একসাথে স্টার্ট করবে কি না, তবে স্টার্টিং ইলেভেনটা তো পাবলিশ হলে সেইটা ম্যাচের আগে তো এমনিতেই জানা যাবে। তবে এই দুইজন থেকে যদি একজনকে চুজ করা হয় তাহলে আমি অবশ্যই বর্তমান সময়ে লাউতারো মার্তিনেজকে চুজ করব। মানে আমার কাছে মনে হয় যে বিগত সময়গুলোতে যেই কনসিকুয়েন্সে মানে সিকোয়েন্স মেনটেন করার যে বিষয়টা সেইটা লাউতারো মার্তিনেজের দিকে একটু বেশি আছে। যদিও হুলিয়ান আলভারেজ সে তার ক্লাবের হয়ে যথেষ্ট পরিমাণ ম্যাচ খেলার সময় পাইতেছে, মানে তার হিসাব অনুযায়ী যেহেতু সে নতুন আসছে এবং সে সাবস্টিটিউট হিসাবে এসে খেলতেছে, তো সে তার জায়গা থেকে যতটুকু সময় পাইতেছে ততটুকু সে পার্টিসিপেট করতেছে। কিন্তু লাউতারো মার্তিনেজ তো সে স্টার্ট করে অর্থাৎ তার মানে খেলার যে ধারাটা সেটা সময়ের হিসাব অনুযায়ী সেইটার মানে ওজনটা একটু বেশি হুলিয়ান আলভারেজ থেকে। তো আমরা গত উইন্ডোতে অর্থাৎ ইন্টারন্যাশনাল উইন্ডোতে দেখছি যে দুইটা প্লেয়ারই তারা খেলার সুযোগ পাইছিল। তবে সাকসেস হিসাব করলে সাম্প্রতিক সময় এবং বর্তমান অবধি একটা যেই হিসাবটা আছে যে কে কতটুকু পরিমাণ
এই দলের সাথে মানিয়ে নিতে পারে নাম্বার 9 পজিশনে, সেই হিসাবটা করলে মানে এইখানে বিভিন্ন ধরনের মানে ধাপ চলে আসতে পারে। তো হুলিয়ান আলভারেজ কিন্তু মানে গুরুত্বপূর্ণ সময়ে এসে গোল করার যেই সম্ভাবনাটা বা গোল করার যেই বিষয়টা, সেইটাকে সে খুব ভালোভাবেই ফুটিয়ে তুলতে পারছিল। এই বিষয়টা তাকে অনেক বেশি এগিয়ে রাখে লাউতারো মার্তিনেজ থেকে মানে জায়গা পাইতে স্কোয়াডে বা কিংবা স্টার্টিং ইলেভেনে। তবে সামনে মানে আগামীকালকে যে ম্যাচটা আছে ওইখানে আমি বিগত সময়গুলো অর্থাৎ বিগত সিজন কিংবা বিগত সিজন থেকে এখন পর্যন্ত যেই সময়টা আছে এই পুরোটা হিসাব করে আমি লাউতারো মার্তিনেজকে এগিয়ে রাখতে চাই। যদি একজন স্ট্রাইকারকে প্রেফার করা হয় তাহলে অবশ্যই লাউতারো মার্তিনেজকে দেখতে চাইবো সামনের ম্যাচে। ওইখানে তো লিওনেল মেসি তিনি স্টার্ট করবেন, তাহলে লেফট উইং সাইডটাতে হয়তো গার্নাচোকে দেখা যাইতে পারে, কিংবা যেহেতু মানে গঞ্জালেস সে ফিরে আসছে তাহলে তাকে দেখা যেতে পারে। কিন্তু নাম্বার 9 পজিশনে মানে যে কোনো একজনকে যদি নেওয়া হয় তাহলে মানে লাউতারো মার্তিনেজের মানে যেই বিষয়টা সেইটা আমার কাছে বেশি প্রায়োরিটি পাবে। তবে শেষ পর্যন্ত দেখতে হবে যে লিওনেল স্কালোনি কাকে চুজ করেন। লিওনেল স্কালোনি তো অনেকটাই পরিষ্কার, তিনি যখন প্লেয়ার্স ডিসাইড করেন কিংবা ওনার ডিসিশন নেন তখন তো তিনি অনেক পরিষ্কার অবস্থানেই থাকেন যে যে পারফর্ম করতেছে কিংবা যার কাছ থেকে ভ্যালু বেশি পাওয়া যাচ্ছে সেই মানে দলের সাথে অনেক বেশি ইনক্লুডেড থাকে। তো এইটার মানে হিসাবটা খুব বেশি পরিমাণ দেখা যায় এবং উদাহরণ হিসাবে 2022 সালের বিশ্বকাপটাকে অনেক বেশি সামনে টানা যাবে, কারণ ওই সময়ে তো হুলিয়ান আলভারেজ খুব ভালো পারফর্ম করছিল এবং সে স্টার্টও করছিল ম্যাচগুলো এবং তার কাছ থেকে গোলও পাওয়া গেছিল। কিন্তু লাউতারো মার্তিনেজ ওই সময়ে সে নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে নাই, কিন্তু ওই সময়টা ছিল নিজেকে প্রেজেন্ট করার একটা মানে বেস্ট যে টাইম সেটা, কিন্তু ওই সময়ে হুলিয়ান আলভারেজ সে তার কাজটা ঠিকঠাক মতোই করে ফেলছে এবং এই বিষয়টার কারণে লাউতারো মার্তিনেজকে বারবার বিট করতেছে হুলিয়ান আলভারেজ। তো মানে আগামী ম্যাচটাতে যদি একজনকে স্ট্রাইকার হিসাবে মানে নামানো হয় তাহলে কাকে নামানো হবে সেইটা একটা বিষয়। আর আমার কাছে মনে হয় যে মানে 4-3-3 যে ফরমেশনটা আছে, তো এই ফরমেশনে গেলে তো মানে ফাইনাল থার্ড অর্থাৎ সামনে তিনজনকেই দেখা যাবে। আর ওই তিনজনের মধ্যে যদি নাম্বার 9 হিসাবে একজনকে নেওয়া হয়, আমার কাছে এটা মনে হচ্ছে না যে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ এই দুইজন একসাথে স্টার্ট করার যেই পসিবিলিটিসটা কিংবা এই দুইজন একসাথে স্টার্ট করার যে বিষয়টা এইটা ঠিক হবে বা এটা হতে পারে বলেও আমার কাছে মনে হচ্ছে না। যে কোনো একজন থাকবে বলেই ধরে নিচ্ছি। আর তো বললাম এই দুইজনের মধ্যে লাউতারো মার্তিনেজকেই আমার একটু বেশি মানে অ্যাক্টিভ অবস্থায় মনে হইতেছে এই সময়ে। সে তার গত সিজনটাও আপনারা জানেন যে সে ইন্টার মিলানের হয়ে যথেষ্ট পরিমাণ সলিড অবস্থানেই ছিল এবং ওইখানে তো সে তার বেশ কিছু অর্জনও আছে, তাদের হয়ে সে যথেষ্ট পরিমাণ সময় খেলার পাইতেছে, যেইটাকে তুলনা করলে হুলিয়ান আলভারেজের সাথে দেখা যায় যে একটা ফারাক আছে কিংবা একটা পার্থক্য আছে। তো এই বিষয়টা আমার কাছে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে মানে খেলার যে সময়টা। যদিও ন্যাশনাল টিমে আসলে মানে দেখা যায় যে দুইটা প্লেয়ারই তারা মানে মানে ঠিকঠাকই থাকতে পারে, অর্থাৎ নাম্বার 9 পজিশনে যখন খেলানো হয় তখন আমি আসলে মানে বর্তমান সময়ে 2022 সালের বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত যেই মানে পার্থক্যটা এই দুইজনের মধ্যে ন্যাশনাল টিমে সেইটা মানে এত বেশি যে পাইতেছি সেটা না, কিন্তু মানে বিগত সময়গুলা হিসাব করলে ক্লাবের মানে সময়গুলা এবং ন্যাশনাল দুইটা মিলিয়ে যেই অ্যাক্টিভ থাকার বিষয়টা সেইটাতে আমার কাছে মনে হয় যে লাউতারো মার্তিনেজ সে এগিয়ে থাকবে। আর সে তো মানে যেই কিছুদিন আগে যেই অ্যাওয়ার্ডটা গেল তো ওইখানেও সে মানে তার পারফরমেন্স দিয়ে সে ওইখানে মানে যথেষ্ট পরিমাণ তার মানে অবদানটা রাখছিল কিংবা তাকে তো ওইখানেও মানে টপ লিস্টে দেখা গেছে। তো এই হিসাবগুলো আমার কাছে প্রাধান্য পাইতেছে তাকে স্টার্টিংয়ে রাখা না রাখার বিষয়ে। তো হুলিয়ান আলভারেজ সে তার নতুন একটা জায়গাতে আসছে, নতুন একটা জায়গাতে আসার পরে সে ওইখানে মানিয়ে নিচ্ছে কিংবা তার খেলার যে সময়টা সেইটা তো এত ওয়াইড না, ন্যারো অবস্থাতেই এখন অবধি আছে। মানে কম্পিটিটিভ মিনিটে থাকতে পারাটাও একটা মানে অনেক বড় সফলতা বর্তমান সময়ে। তো এই দিক থেকে তো লাউতারো মার্তিনেজ অনেকটাই এগিয়ে আছে, তো সেইটা দেখাই যাইতেছে বিগত সিজনটা হিসাব করলে সেটা এমনিতেই দেখা যায়। আর লাউতারো মার্তিনেজ যে মানে সে নিজেকে যখন সে যখন
আর্জেন্টিনার শার্টে খেলার সুযোগ পায় তখন যে সে নিজেকে খুব ভালোভাবেই মানে প্রেজেন্ট করতে পারে, অর্থাৎ হুলিয়ান আলভারেজের সাথে তুলনা করলে সেইটা কিন্তু দেখা যায় না। তবে তার মানে সে সামনের ম্যাচে স্টার্টিংয়ে থাকতে পারা না পারাটা আমার কাছে বিগত সময়গুলা আর বিগত সিজন, অর্থাৎ বিগত সিজন থেকে এখন পর্যন্ত যে অ্যাক্টিভ থাকার বিষয়টা সেইটাকে আমি খুব বেশি প্রাধান্য দিচ্ছি, এবং এই কারণেই যদি একজনকে প্রেফার করা হয় তাহলে আমি অবশ্যই মানে লাউতারো মার্তিনেসকেই প্রেফার করব সামনের ম্যাচে। আর প্যারাগুয়ের ম্যাচটা তো তাদের মাঠে খেলা এওয়ে ম্যাচ, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের ম্যাচ সাউথ আমেরিকার। আর্জেন্টিনা অবশ্যই ভালো অবস্থানেই আছে, টপ অবস্থানেই আছে, তবে যেহেতু এওয়ে ম্যাচ অনেক বেশি কনসার্ন থাকা দরকার হবে প্রত্যেকটা প্লেয়ারের। আর নাম্বার যদি লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজ দুইজন থেকে একজনকে চুজ করা হয় তাহলে ওই একজনের কাছ থেকে যাতে ঠিকঠাক মতো আউটকাম বের হয়ে আসে সেইটার দিকে তো অবশ্যই মানে কোচদের নজর থাকবে। আর লিওনেল স্কালোনি কীভাবে প্রেফার করেন সেইটা একটা বিষয়, তবে আমার কাছে মনে হয় যে যদি একজনকে স্টার্ট করানো হয় তাহলে ওই একজনের জায়গায় লাউতারো মার্তিনেজ মানে থাকাটা যুক্তিযুক্ত হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার কাছে মনে হয় যে গত বিশ্বকাপে আমরা দেখছিলাম যে লিওনেল মেসির সাথে হুলিয়ান আলভারেজের যে আন্ডারস্ট্যান্ডিংটা, অর্থাৎ অ্যাটাক লাইনে তো আন্ডারস্ট্যান্ডিংটা খুবই দরকার হয়। তো লিওনেল মেসির কাছ থেকে অনেক ট্রিকি পাস দেখা যায়, কিংবা যে থ্রু বলগুলা সেইগুলা স্ট্রাইকারকে খুবই সতর্কতার সহিত ওইগুলা মানে রিসিভ করতে হয়। তো এই বিষয়গুলার মানে বিবেচনা করলে দেখা যায় যে হুলিয়ান আলভারেজ সে কিন্তু অনেকটাই এগিয়ে থাকে। সেইটার মানে প্রমাণ, অনেক বড় প্রমাণ হইতেছে মানে গত বিশ্বকাপটা ওইখানে আমরা দেখছিলাম যে লিওনেল মেসির সাথে হুলিয়ান আলভারেজের আন্ডারস্ট্যান্ডিং কেমন ছিল। কিন্তু 2000 বিশ্বকাপ তো কত আগেই চলে গেছে, ওইটার পরের হিসাবটাতে আসলে মানে লাউতারো মার্তিনেজের মানে হিসাবটাই আমার কাছে মানে প্রাধান্য পাইতেছে। এই জন্য আমি সামনের ম্যাচটাতে তাকে স্টার্টিং ইলেভেনে দেখতে চাইবো। আর তার যে লিওনেল মেসির সাথে আন্ডারস্ট্যান্ডিং খুবই খারাপ অবস্থায় আছে তাও তো না, মানে তারও আন্ডারস্ট্যান্ডিং ভালো। তো সে যেহেতু অ্যাক্টিভ অবস্থায় আছে তাহলে আমার কাছে আর আরেকটা বিষয় হচ্ছে যে হুলিয়ান আলভারেজ কিন্তু গোল করার যে মুড সেইটাতেও আছে, সে তার ক্লাবের হয়ে যথেষ্ট পরিমাণ মানে গোল করার মধ্য দিয়েই যাইতেছে। তবে আমি ওভারঅল হিসাব অনুযায়ী লাউতারো মার্তিনেজকেই এগিয়ে রাখবো। মানে প্যারাগুয়ের সাথে ম্যাচে যদি একজন স্ট্রাইকারকে খেলানো হয় তাহলে লাউতারো মার্তিনেজ যদি ওই চয়েসে থাকে স্টার্টিং ইলেভেনে তাহলে সেইটা আমার কাছে মনে হয় যে মানে বেশি লজিক্যাল হইতে পারে।